আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে বলো তো? দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা। অনেক দিন ধরে, জানো তো, অনেক দিন ধরে নিমকি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। এবার এখানে না নিমকি খুঁজেই পাচ্ছি, তার জন্য আমি ভেবেই নিলাম যে বাড়িতেই নিমকি ভাজবো। তো এই কাটার দায়িত্বটা দিয়েছি সুমনের উপরে। আমি জাস্ট মেখেছি, মেখে বেলে দিয়েছি, সুমনকে বলেছি তুমি কেটে দেবে আর আমি ভাজবো। এখন আসছে নুনু, রাধুনি এসে গেছে নিমকি কাটতে। বিশাল একটা বড় কাজ করছে, বুঝেছো? কি করছে নাকি নিমকি কাটছে, এই কাটার উপর ডিপেন্ড করে যে নিমকি কেমন কতটা ভালো হবে। আচ্ছা, মাখার উপরে নয়, তাই আমি তো? প্রত্যেক বছর বিজয়া দশমীর দিন নিমকি কাটতাম বাড়ি। হ্যাঁ, আমি না কোনোদিন নিমকি করিনি, কিন্তু জেম্মা করতো আর খুব সুন্দর হতো খেতে। ভালো হবে। তোমার খাওয়া হয়ে গেল নাকি? একটা ভাজলাম না, তেলটা গরম হচ্ছে কিনা দেখে। এতে কি নুন একদম পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিতে হয় নাকি পরে? কত কিছু আমি বলতে পারবো না। এদিকে আবার রাঁধুনি। আর এটা আমি পুরোটা মেখেছি ঘিতে। আমি জাস্ট ইউটিউবে ভিডিও দেখেই করলাম, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এটা করার। তো ইউটিউবে বলছে কিনা যে ঘিতে ভাজলে বেশি দিন স্টোর করে রাখা যায় সাদা তেলের থেকে। সাদা তেলে ভাজলে বন্ধ হয়ে যায়। আরো বেশি দিন স্টোর হবে যদি তুমি মোষের দুধের ঘিতে ভাজো। তো এবার সেক্ষেত্রে আমি একটা আমার আন্দাজ অনুযায়ী করলাম, এখন ভাজার পরে দেখা যাক যে কি হয়। এই দেখো কত সুন্দর কেটেছি আমি। না, ভালো কেটেছে। এখন আমার ছাড়ার পালা। একটা একটা করে ছাড়ছ? না, অনেক সময় লাগবে বলো। হ্যাঁ, ভয় লাগছে। টপাটপ ছেড়ে দাও, হাফ খালি করে দাও পুরো।